ফজরের নামাজের সময় আমি একা মসজিদে যেতে পারি না, আমি অন্ধ। তো আমাকে নামাজের জন্য কি রুখসেদ দেওয়া যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ দেওয়া হলো। অন্ধ লোকটি যাচ্ছেন সামনের দিকে, রাসূল পিছন থেকে ডাক দিলেন, হে অন্ধ, এদিকে ফেরো। ফিরলেন, বলে ফজরের নামাজের আজান যখন মসজিদে হয়, এই আজানের আওয়াজ তোমার কানে পৌঁছে কি? বললেন, হ্যাঁ পৌঁছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদে এসে জামাতে ফজরের নামাজ আদায় করবে। তাহলে বোঝা গেল একটা অন্ধকেও ক্ষমা করা হয় না। আর মসজিদে অনেকে বললেন আমরা নামাজ পড়ি না, তো দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে বেশি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই শ্রেণীর লোক বেশি জাহান্নামে যাবে। কয় শ্রেণী? এক শ্রেণী নামাজ কখনো পড়ে কখনো পড়ে না। ফজর পড়েতে জোহরের খবর নাই, জোহর পড়েতে আসর মাগরিবের খবর নাই। পড়ে তো ঠিক মতো পড়ে না, তাকে জাক্কুম নামক ফল খাবার দেওয়া হবে। এই ফলে সামান্য টুকুন কেটে গোটা পৃথিবীতে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নদী নালা সমুদ্রের পানি একত্রিত করে তার ভিতরে যদি নিক্ষেপ করা যায়, পানি এত তিক্ত হবে কেউ মুখে নিতে পারবে না। কখনো পড়ে কখনো পড়ে না, তাকে এই ফল দেওয়া হবে। আর তাকে এমন একটি পোশাক পরায় দেওয়া হবে, তার গন্ধের স্রোতে তাম পৃথিবী কি হবে? গন্ধের স্রোতে তাম পৃথিবীর প্রাণী জগৎ মরে শেষ হয়ে যাবে। কখনো পড়ে কখনো পড়ে না। আর যারা বলে জীবনে একবার সিজদা করব, তাদের কি অবস্থা হবে বলে? তাহলে নামাজ ঠিক মতো আদায় না করলে জাহান্নামে যাবে। আর মিসকিনদেরকে, এতে মিসকিনদের প্রাপ্য যারা বুঝাই দিবে না, তাদের হক আদায় করবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এখন আমাদের দেশে ইতি মিসকিনের হক এখন ধনীদের ভিতরে বিভিন্ন লোকের ভিতরে ভাগ হয়ে গেছে। জাকাতের টাকা, ফিতরার টাকা, চামড়ার টাকা সব গরিব পায় না, গরিব খেয়ে বাঁচত। এখন বিভিন্ন জায়গা এটা নিয়ে হিলা করে, একজনের নাম দিয়ে হিলা করে তারা আবার খাওয়াও শুরু করেছে। আছে না এমনও? ইতিম মিসকিনদের হক নষ্ট করার কারণে তাদের অভিশাপ আসতেছে। ধরে বলেন ঠিক কিনা? তো তাহলে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত আমাদের, ঠিক আছে কিনা? আপনাদের এলাকা ঘন ঘন মেয়ে হয়, ছেলে হয় না, এমন লোক কি আছে? আমি কিন্তু তাফসীর শুরু করি নাই, আপনাদের লোক কম হওয়ার কারণে আমি কথাটা বলে আমি আপনাদেরকে সহজ পথে আনার চেষ্টা করছি। এক এলাকা একজনের ঘন ঘন মেয়ে হয়, 4টা মেয়ে হয়েছে। এখন ওই মেয়ের বাবা মেয়ের মাকে মারপিট করে, তোমাকে রাখা ঠিক হবে না, তোমার পেটে শুধু মেয়ে আছে, ছেলে হবে না, আমি বিয়ে একটা করবো। মারপিট করে। আপনাদের এদিক বুঝে এরকম নাই? ছেলে হওয়ার জন্য দায়ী কে, বাবা না মা? মেয়ে হওয়ার জন্য কোন বউ দায়ী হবে নাকি? দেখে আল্লাহ। তো একজনের 4টা মেয়ে হওয়ার কারণে রাগ হয়ে এবার নিয়ত করছে, আল্লাহ এইবার তো আমার স্ত্রীর পেটে সন্তান, যদি এবার ছেলে হয় তাহলে আমি পিসাবকে দাওয়াত করে পেট ভরে খাওয়াবো। আল্লাহর কি কাজ? তার কয়েকদিন পরে আবার মেয়ে হয়েছে, মনটা খারাপ, আবার প্রস্তুতি গ্রহণ করলেন,
10 মাস পরে 11 মাস পরে আবার পেটে সন্তান ডেলিভারি হবে। বলছে আল্লাহ এইবার যদি ছেলে সন্তান দাও হয় তাহলে মসজিদের ইমামকে পেট ভরে এক সন্ধ্যা খাও। এবারও মেয়ে, এবারও কি মেয়ে। এরপরে আবার শুরু করলো, আবার শুরু করতে করতে পেটে সন্তান আসলো। এইবার বলছে আল্লাহ এইবার তো আর বেশি দেরি নাই, কয়েকদিন বাকি। এইবার যদি ছেলে হয় তাহলে আমি শয়তানকে পেট ভরে দাওয়াত দিয়ে খাও। বুঝতেছেন কথা আমার? আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই, এটা আপনাদেরকে বুঝায় পথ দেখাইতেছেন। জি, ভূমিকাটা আছে। এইবার হইছে একটা ছেলে। এখন স্ত্রী বলতেছে ওগো আল্লাহ তো ছেলে দিল, এবার ইসাব দেও কাজে লাগলো না, ইমামকে দেও কাজে লাগলো না, মান্যত তো শয়তানের জন্য করে তো পায়া গেছি, কিন্তু শয়তানকে তো দেখা যায় না। ওরে তুমি কোন জায়গায় পাবা? ফকির তো খুঁজে খুঁজে পাওয়া যাবে, কিন্তু শয়তান তো পাওয়া যায় না। মাদ্রাসার হুজুরদের যাই কেনা খাওয়ান যাবে, ঠিকানা আছে, ফকিরদের ঠিকানা আছে, কিন্তু শয়তানে পাবো কই? শয়তানকে তুমি খাওয়াইতে না পারো, তোমার মান্যত যদি পূরণ না করো, ছেলে তো বাঁচবে না। ছেলের বাবা টেনশন, প্রেসার বেড়ে গেছে, স্টক করবে, স্টক করবে। রাস্তা দিয়ে ঘুরতেছে, শয়তান খুঁজতেছে। এমন সময় তার বন্ধু বলছে সলিমুদ্দিন তোর মনটা ভার খেয়ে আর বউ পিছনে দিছে নাকি? তুই খালি আর কি করস? আরে আমার ছেলে হয়েছে তাই মনের দুঃখে মনটা বেশি ভালো নাই। আরে ছেলে হইলে মানুষ খুশি হয়, হ্যাঁ? আর তুই ছেলে হয়েছে তুই বেজার, তুই তো একটা বেকুব। আরে বলিস না, মান্যত করতে করতে এই পর্যায়ে আসছি, এখন শয়তান খুঁজে পাইতেছি না। বউ বললো ছেলে তো মারা যাবে। এইটা একটা কথা হইল? শয়তান পাস না? বলে না, বলে শয়তান ওই মাজারে যা, মাজারে গেলে দেখবি সব পড়ে পড়ে আছে গাছতলা এখানে ওখানে। গেছে মাজারে, ছেলে তো বাঁচান লাগবে, মান্যত পূরণ করা লাগবে। গেছে সেখানে যাইয়া 2-4টা পুজে পুজে আছে, চোখ গোলা গর্তের ভিতরে গাঁজা খাইয়া তাহলে আছে। যা বলছে যে এ ভাই শোনেন তো, আমরা অনেক দূর থেকে আসছি শয়তানের সন্ধানে, এখানে শয়তান কে ভাই? আমার ঘুমটাই নষ্ট করলা, পীরের মাথারে বুঝি শয়তান খোঁজে? যাও, ওই যে আমাদের পিসাব আছে, উনি তোমাকে পথ চিনে দিতে পারে, উনি বলতে পারে শয়তানকে। পিসাবের কাছে 3টা গেট পার হয়ে অনুমতি নিয়ে কাছে গেছে, বলছে আসসালামু আলাইকুম পিসাব, আপনার সোহবতে আসছি, বড় আশা নিয়া। কি আশা? বলে শয়তানের সন্ধান দিবেন। মারছে থাপ্পড় গালি। পিসাবের কাছে এসে মানুষ ভালো হওয়ার জন্য, আর তুই এই তো শয়তান খুঁজতে। কানতে কানতে আসতেছে ফিরে, দেখা হয়েছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলছে কান্দুস কেন? ধরা ধরা পড়ছিল না কোনো জায়গা? মার খাইছে, গরু চুরি করছিলি বুঝি? তুমি খালি আর কি করো, খালি তুমি আম করে মসজিদের ইমাম, তুমি দেখা বলি আর কি, তোকে ভালোবাসে তাই বলি। আচ্ছা, বলছে ব্যাপার কি? কয় যে শয়তান খুঁজতে গেছিলাম, এই জায়গা পাইলাম না। এসে তো পিসাব মাইরা গালটাতে একেবারে 5টা আঙ্গুল বসা দিয়েছে, দাগ পড়ে গেছে। কয় যে দূর মশা, এত গোড়া লাগবে, আমার কাছে আসলেই তো আমি বলে দিতাম। হ্যাঁ, শয়তান কোন জায়গা আছে? বলে তাহলে হুজুর বলেন আপনি, আমার ভুলই হয়েছে, আগে আসলে আমি সন্ধান পাইতাম। ইমাম সাহেব বলছে আজ কি বার? বলে সোমবার। তোমার বাড়ির কাছে মসজিদ আছে না? হ্যাঁ। শুক্রবার দিন আজানের পর পরে মসজিদে বারান্দা দিয়ে বসে থাকবে, দেখবে মসজিদে সবার শেষে কোন লোকটা ঢোকে ওকেই টার্গেট করবে, আর সবার আগে দৌড়া বের হবে, ওকে টার্গেট করবে। এই হল শয়তান। এই লোকটা দেখছে টাকা পয়সা লাগবে না, বসে থাকার কাজ, থাকি পয়সা আরামের কাজ, বসে আছে। আল্লাহর কি কাজ? ওই লোকটার বাবার আপন ছোট ভাই ওর চাচা ঢুকছে শেষে, বের হয়েছে আগে। কয় যে আমার চাচা বুদ্ধি শয়তান,
হ্যাঁ কয় কি দুর্মশা ইমাম সাহেব এ চাচা শুনলে তাই মেয়ে হাল চাকরির লোক রাখবো না। এরপরে বলছে যে দেখি আজকে দেখি আগামী জমাও দেখবো, তাই করি। পরের জমা দেখছে একই অবস্থা, ওই চাচাই পিছিয়ে ঢোকে আগে বাড়ে। হ্যাঁ এরপরে 3 নাম্বার তৃতীয়বার জমা গেছে একই অবস্থা। তখন চিন্তা করছে যে না মান্যত তো তাড়াতাড়ি পূরণ করা লাগবে, কোন সময় না আফসরা যাবে নিয়ে যায়, দেরি আর করা যাবে না। এইবার যা চাচা যে বলছে চাচা আমার বাড়িতে দাওয়াত আপনি। চাচা কম টম দেখে তো, বয়স্ক লোক, কানে কম শোনে। বাবা কে তুমি? কে কে? বলে আমি রোহিতের ছেলে সলিমউদ্দিন। ভাসতাইছ? হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? বলে আমার বাড়ির দাওয়াত। কবে? বলে কালকে দাওয়াত। কোন সময়? দুপুর বেলা। এই একটা কথা হইলো, ছেলে করে মানুষ বানাইছি, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইলাম, খাইবার দেয় না বাবা। আরে তুমি যে চাচার কথা মনে রাখছো, আত্মা করে দোয়া। এও খুশি এও খুশি। এরপরে দাওয়াত দিয়ে আসছে। পরের দিন খাওয়ার টাইম, শয়তান তো আসতেছে। আর বউ কাজে এত দেরি, শয়তান কো? ভাত ঠান্ডা গেল, গোস্ত জমিয়া গেছে, তাহলে কো শয়তান? আসতে কয় ওই আসতেছে। কেন তোমার চাচা? শুনলে কিন্তু মান্যত পূরণ হবো না, খাইব না, চাউল করে বাঁচাতে পারবি না। সব চুপ করছে। এরপরে চাচা ইসা করে বাচ্চা তাহলে এসো বসে একটু দোয়া করি। দোয়া তো করা লাগবে না, আপনি খান আগে। এরপরে কয় যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, খিদাও লেগে গেছে। আচ্ছা খাইছে, খাওয়া কথা খাবার দোয়ারও করি। কয় মান্যত পূর্ণ হয়েছেন জাঙ্গা? কয় বাবা বুঝলাম না কিছু। কয় যে আমি নিয়াত করছি, আমি শয়তান খেলাম, শয়তান পাইছি, খাওয়াইছি, মান্যত পূর্ণ হয়েছে। দুর্মশা কয় কি আমি শয়তান? এত বড় হ্যাঁ অপমান করলাম? আমি তো করি না, ইমাম সাহেব বইলা দিছে তাই করছি আমি। কয় ইমাম সাহেব দেখাইতে আজকে আমি এই এলাকা থাকে, খা টাকা নেয় আর চাকরি নট করবো কালকে নিয়ে গেছে ইমাম একটাই খায়। কয় তুমি আসপর্দা পেলে করে তুমি আমার তুমি শয়তান কইছো? কয় তাকেই কন, আমি আপনার নাম বলি নাই, আমি বলছিলাম মসজিদে যে শেষে ঢোকে আর আগে বাড়াই শয়তান। আপনি যে এর মধ্যে কইরা যাবেন তা আবার কে জানে? হ্যাঁ এরকম মুসল্লি কি আপনাদের এলাকায় আছে? শেষে যে গর্জন দেয় কি ইমাম সাহেব মাইক পানি ছাড়েন না, আজকে শুক্রবার ছুটির দিন, বিয়ে শাদী আছে, বিভিন্ন জায়গায় যাইব, বিয়ে বাড়ি যাবো, হ্যাঁ তাড়াতাড়ি নামাজ পড়ান। এরকম করে কিনা? ইমামকে তাগাদা দেওয়া, হাট লেগে উচ্চ স্বরে ধমক দিয়ে নামাজ পড়ার তাগাদা দেওয়া মারাত্মক বেয়াদবি। নামাজ ফাসেক হবে, নামাজ হবে না। আমার ভাইরা আমরা জানি না, না বুঝে আজকে আমরা এই ওয়াজ মাহফিলে আসা থেকে বঞ্চিত হয়েছি। এই কোরআন একদিন সাক্ষী দিবে হাসরে ময়দানে। যাওয়ার আলোচনা হয়েছিল গৌরীপুর যুব সমাজের উদ্যোগে ঈদগাহ ময়দানে। এরা 4 দোকানে আড্ডা করছে, বাড়িতে শুয়ে থাকছে। ওনারা বলবে যে বৃষ্টির ভয়ে যায় নাই, বৃষ্টি হলো রহমত। বৃষ্টি কি? রহমত। রহমত খুঁজে পাওয়া যায় না, রহমত বৃষ্টি। এই বৃষ্টিতে ধুলাবালু চলে গেছে, আটকে গেছে। একটু গরম গরম ভাব ছিল, জুমে বসতে পারতেন না, একটু মৃদু হালকা শীত শীত ভাব আসতে আরাম লাগতেছে না? আরাম লাগতেছে কিনা? তো যারা আসতেন